বাবা একটা ছোট্ট শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে একটা সম্পূর্ণ পৃথিবী। বাবা মানে বটগাছ, যে নিজের শরীরে রোদ মেখে নেয় আর ছায়া দিয়ে রাখে পুরো পরিবারকে। ঘটনাটা শুরু হয় প্রতিদিন ভোরে, যখন শহর এখনো ঘুমিয়ে। তখনই একজন মানুষ নিঃশব্দে বের হয়ে যায় যুদ্ধ করতে। না, এটা কোনো যুদ্ধক্ষেত্র না, তবুও প্রতিটা দিন তার জন্য একটা লড়াই। প্রশ্নটা এখানেই, কিসের জন্য এই নিরন্তর দৌড়? উত্তরটা খুব সহজ, তার সন্তানের একটা হাসি, তার পরিবারের একটা নিশ্চিন্ত রাত। কিন্তু আসল সত্যটা হলো, এই মানুষটার নিজের কোনো ছুটি নেই, নিজের কোনো ক্লান্তি নেই। কারণ সে জানে, সে থেমে গেলে পুরো পৃথিবীটাই থেমে যাবে তার পরিবারের জন্য। নিজের শখ, নিজের ইচ্ছা, সবকিছুই জমা থাকে এই পুরনো মানিব্যাগের ভাঁজে, যেখানে হিসাব মেলে স্বপ্ন আর বাস্তবতার। বাবা, এটা কিনে দেবে? হ্যাঁ বাবা, কালই নিয়ে আসবো। এখানেই তৈরি হয় আসল গল্পটা। সেই কাল আনার জন্য কত রাত যে নির্ঘুম কেটে যায়, কত স্বপ্ন যে চুপচাপ বন্ধ হয়ে যায়, তা কেউ দেখে না। বাবা কাঁদে, কিন্তু লুকিয়ে। বাবা ভেঙে পড়ে, কিন্তু নিঃশব্দে। কারণ সে জানে, তার চোখের পানি মানেই পরিবারের ভরসা ভেঙে পড়া। এবং এখানেই বিষয়টা জটিল হয়ে ওঠে। যখন সন্তান বড় হয়ে যায়, তখন অনেক কিছুই বদলে যায়, কিন্তু বাবার ভালোবাসা বদলায় না। বাবা, তুমি এত কষ্ট করলে কেন? তোদের ভালো রাখার জন্য, এটাই তো আমার সুখ। বাবা মানে সেই বটগাছ, যে নিজের শেকড় মাটির গভীরে ছড়িয়ে ঝড়ঝাপটা নিজের উপর নেয় আর আমাদের জীবনটাকে আগলে রাখে। কিন্তু প্রশ্নটা এখানেই, এই বটগাছটাও তো একদিন ক্লান্ত হয়ে পড়ে, একদিন তার হাত কাঁপে, একদিন তার পা ধীরে চলে। তাই সময় থাকতে বলুন, বাবা, তোমায় ভালোবাসি। কারণ বাবা শুধু একজন মানুষ না, সে আমাদের পুরো পৃথিবী।